তো আজকে তাহলে নতুন নিয়ম, সেটা কি? একের পরিপূরকের বিয়োগ, ঠিক আছে না? আচ্ছা, আমি কি বলছিলাম যে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের নিয়ম হলো বিয়োগ করতে বললো বিয়োগ, যোগ করতে বললো ভুল করলাম। একের পরিপূরক, হ্যাঁ আসো। এক এর পরিপূরকের বিয়োগ, বিয়োগ করতে বললেও যোগ এবং যোগ করতে বললে তো যোগ অবশ্যই হবে। এটা হচ্ছে নিয়ম। কার নিয়ম? শুধুমাত্র একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের নিয়ম এটা। আচ্ছা, এখানে যদি বলে 7 থেকে 5 বিয়োগ করো, কোন নিয়মে? একের পরিপূরকের নিয়মে। তোমাকে বলা হলো একের পরিপূরকের নিয়মে 7 থেকে 5 বিয়োগ করো, এভাবে বলবে, অথবা সরাসরি বলে দিবে, না এইভাবে বলবে, এটি বেশিরভাগ থাকার কথা। অথবা যদি উদ্দীপকে দেয় একটু ক্রিটিক্যাল করে ঘুরে পেঁচাই দিবে, মানে কথাই দিবে আর কি। তোমরা যেমন সমীকরণে অঙ্ক করছো না, যেমন এই কথাটাকে কিভাবে লেখা যায়? x + 2y, এটাকে কি লেখা যায় বলো তো? তোমরা ক্লাস 6-এ পড়ে আসছিলা, এটা একটা গাণিতিক রূপ, তাই না? এটাকে কথায় কিভাবে লেখা যায়? 2 5xy, এটা অন যোগ করতে তাই হবে কি বুঝলো? এটা আছে অঙ্কে লেখা আছে, কথায় লাগবা, কথায়। স্যার 2 x 3 y হলো না, হইলো না, চিন্তা করো দেখি, ক্লাস 6-এ পড়াটা, ক্লাস 6-এ, ক্লাস 6-এর বীজগণিত শুরু করতে গেলেই এটা শুরু হয়, এটা লেখা এটা শেখানো হয়। কত? 5xy, যোগ করলে হয় না আর গুণ করলে কত হয়? আপনি কথাই বলছো বলতে বলছো তোমাদের যোগটা তো ভুল হইলো। যোগের বেলায় কি এটা যোগ হবে? তো বেসিক তোমাদের অনেক সমস্যা, বিশাল সমস্যা বেসিক। যোগের সময় যদি চলক না মিলে কখনোই যোগ হবে না, চলক মিলতে হবে। আমি যদি দিতাম এরকম দিতাম 2x + 3x, তাহলে হয়তো 5x, কিন্তু 2x + 3y কখনোই যোগ হবে না, কারণ এরা চলক ভিন্ন, চলক ভিন্ন। দেখ ওইদিকে যাচ্ছে না, আমাদের কথা হলো যে এইটাকে তুমি কিভাবে কথায় লিখবা, সেটা হচ্ছে এভাবে যে x এর 2 গুণের সাথে y এর 3 গুণ যোগ। মনে পড়ছে কি? 6-এর পড়া মনে পড়ছে না? তাহলে এটাকে কথায় কিন্তু এভাবে লেখা লাগতো। আর যদি লেখা থাকতো এরকম, যে এরকম থাকতো, তাহলে কি করতাম? মাইনাস থাকলে x এর 2 গুণের y এর 3 গুণের থেকে না, প্রথমে তো 2x আছে, x এর 2 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ, মানে বিয়োগ থাকলে থেকে আর যোগ থাকলে সাথে। দেখ এটা গেল বেসিক। এখন এই অঙ্কটা তোমার উদ্দীপকে অনেক ঘুরে পেঁচায় কথা বলে দিবে, সেটা আমরা যখন সালে প্রশ্ন যাব তখন বুঝবা। আপাতত বেসিকটা শিখতে হবে, তাই না? যোগ বিয়োগটা শেখা লাগবে আগে। যদি এরকম কথা বলে তুমি কি করবা? তাহলে প্রথমে তুমি অঙ্কটা লিখবা, 7 কি করতে বলছে? বিয়োগ করতে বলছে না? 7 থেকে 5 বিয়োগ করতে বলছে, এটা কথা। তাহলে 7 বিয়োগ 5, এটাই তো হলো নাকি? 7 থেকে 5 বিয়োগ, এটা না জিনিসটা? আচ্ছা, এখন কথা হলো যে 5টা আসলে কি? এখানেও 7ও পজিটিভ 5ও পজিটিভ অবস্থায় আছে না, কিন্তু বলছে কিন্তু বিয়োগ করতে। তার মানে হলো 7 বিয়োগ এরকম +5, বিষয়টা তাই কিনা? বুঝছো কি? অথবা তুমি সরাসরি লিখবা, যেহেতু 7 থেকে 5 বিয়োগ কথা করতে বলছে, তুমি লিখবা 7 বিয়োগ 5, এটাই শেষ কাজ। তাহলে কি করলাম আমি? আমাকে কি বলছে? 7 থেকে 5 বিয়োগ করতে বলছে, তাহলে আমি 7 থেকে 5 বিয়োগ করলাম সরাসরি। কথা বুঝছো? তোমরা বুঝছো সবাই? আচ্ছা, এখন কথা হলো, এখন একের পরিপূরক করতে হবে। কার একের পরিপূরক করতে হবে? যার সামনে মাইনাস আছে। আর একটা কথা হলো যে 5-এর সামনে, হ্যাঁ 5-এর সামনে মাইনাস আছে, যার সামনে যে চিহ্ন সেটা তার চিহ্ন। যার সামনে বা সামনে, সামনে মানে এদিকে, পিছনে তো এদিক, তাই না? আর সামনে সেই দিক। যার সামনে যে চিহ্ন সেটা তার চিহ্ন। তাহলে 7-এর সামনে কি আছে? প্লাস। প্লাস তো দেয়া লাগে না, তাহলে 7 হচ্ছে পজিটিভ আর -5 হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে -5-এর একের পরিপূরক করতে হবে, তাই না? এটা তো এর আগে শিখে আসলাম। তাহলে আমরা লিখি 5 এর বাইনারি কত? 101, তাই না? 101, তাহলে সামনে 5টা শূন্য দিব, ঠিক আছে? বেশি হয়ে গেল না, ঠিক আছে। 5 এর 1 এর পরিপূরক কত হবে? 1 1 1 1 1 0 1 0, এটা হবে না?
তাহলে এখন তো 5 এর কাজ শেষ, -5 এর কাজ শেষ, 7 এর তো কোনো কাজ নাই। এখন কি করব? 7 ইকুয়াল, তাহলে 1 2 3 4 5, তাই না? 111 না? এই যে তিনটা আমি 1 দিয়ে দিলাম, আর এই যে -5 এটা, তাহলে -5 ইকুয়াল 1 2 3 4 5টা 1, 0 1 0 টান দিলাম। কি বলছিলাম? যোগের বেলাও যোগ, বিয়োগের বেলাও যোগ, তাহলে এখানেও যোগ করতে হবে। তাহলে এটা হবে 1 0, ঠিক আছে? আবার 0, আবার 0 0 0 0 0 1, বুঝছো? যোগ বুঝছো এটা? বুঝছো? তাহলে কত হবে? 2 হবে, তাই না? এটা হবে 2, এই আর কি। তা কয়টা বিট? 1 2 3 4 5 6 7 8 9 বিট। তাহলে নবম বিটটা, যেহেতু এখন আমরা একের পুরোপুরি আসি, সুতরাং নবম বিটটা আবার ক্যারি, যেহেতু এটা ক্যারি, তাই না? ক্যারি, তাহলে এটা সামনে যোগ হবে। তাহলে 1 2 3 4 5 6 7 1, সামনে একটা 1, এক এক যোগ করলে কত হয়? 10। মানে এখানে যোগ করলে 0, হ্যাঁ 0, হাতের এক ক্যারি, এই 1 হলো না এখন? ঠিক আছে, এটা অ্যান্সার একই, খালি এই যে এই জায়গায় ঝামেলা, এই জায়গায়। তারপরে বিয়োগ, মনে করো বিয়োগ নাই, খালি এটা লেখা আছে 7 বিয়োগ 5 একের পরিপূরক করো, এটা বলছে। অথবা এরকম থাকতে পারে 7 আর 5 বিয়োগ করো, এরকম থাকবে। কালকে তো বাড়ির কাছে 3 নাম্বার পড়ে এরকম করে দেখো এখানে দুইটাই পজিটিভ আছে, দুইটাই। তোমাদের যোগের বেলায় যেটা দুইটা পজিটিভ ছিল, সেটা বিয়োগের বেলায় এরকম হইলো। ওরা এখন বোঝো না জিনিসটা। সবাই খাতা বের করো, 1 নম্বরটা বের করো, খাতার 1 নম্বরটা বের করো। কালকে যেটা বাড়ি কাজ দিয়েছিলাম সেটা না, যেটা বাড়ি কাজ দিয়েছিলাম কি দেওয়া ছিল? 16 আর 11 বলছিলাম না? 16 ও 11, তার সামনে কি মাইনাস আছে? কিন্তু যখন বিয়োগ করতে বলবে তখন 16 বিয়োগ 11 হবে। কেন বিয়োগ করতে বলছে? যে 16 থেকে 11 বিয়োগ করো। আর যোগ করতে বললে কি করতাম? এই যে যোগ করতাম তখন। বিষয়টা বুঝছো? 3 নাম্বারটা ওরকম করে দেওয়া না, এগুলো কোনোটাই যোগের সাথে বিয়োগ মিলবে না, সমস্যা আছে। আচ্ছা, এখন যদি এরকম থাকে যে আমি খালি ক্লুটা বলে দিই, তোমরা করবা। 8 থেকে -6 বিয়োগ করো, 8 থেকে -6 বিয়োগ করো, তাহলে তোমাকে কি লিখতে হবে জানো? সমান সমান, এই যে 8 মাইনাস হলো সূত্রের মাইনাস, মানে বিয়োগ করতে বলছে সেই বিয়োগের বিয়োগ, আর এর সামনে কি অলরেডি একটা বিয়োগ আছে, তাহলে এই যে -6, ঠিক আছে? তাহলে কত হবে? 8 + 6 হবে। তাহলে এই যে 8 থেকে -6 বিয়োগ করো, হয়ে যাবে 8 + 6। এখন এখানে 8 এর একের পূরক করা লাগবে? করা লাগবে না, কারণ দুটোই পজিটিভ আছে, এখন দুটোই প্লাস আছে। আচ্ছা, এখন যদি আরেকটা এইভাবে বলে -8 থেকে শুধু 6 বিয়োগ, তাহলে কি করবা? -8 দিব, তাই না? -8 না, আর সূত্রের 6, সূত্রের মাইনাস +6, ঠিক আছে? এই যে -8 প্লাস -6, তখন আসবে এরকম। কিন্তু যদি যোগ করতে বলতো তাহলে কি হতো? -8 + 6 হইতো। এটা বুঝছো? এটা হচ্ছে জাস্ট এই যেখানে একটু কাজ করলেই হয়ে গেল। এই কাজটা যে ভুল করবে তার অঙ্ক ভুল হবে, মানে এইটা না বুঝলে অঙ্কই হবে। হ্যাঁ, না বুঝলে অঙ্কটা হবে না, ভুল হবে অঙ্কটা। আচ্ছা, এবার তো হয়ে গেল। যদি দুটোই মাইনাস থাকে, কোনটা ক্লাস হলো? এটা কি বলছে? -8 থেকে প্লাস শুধু 8 থেকে -6 বিয়োগ করতে বলছে। তাহলে 8 থেকে -6 বিয়োগ করছি আমি। তো তোমাকে আমি কথা লাগে এটা কেন শিখলাম, এই যে এটা কেন শিখলাম বলো? 8 থেকে -6 বিয়োগ, তাহলে -6 বিয়োগ, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল। যেহেতু মাইনাসের পর একটা ব্র্যাকেট, মানে গুণন অবস্থায় আছে, গুণন করতে হবে। আবার -8 থেকে 6 বিয়োগ, তাহলে -8 বিয়োগ 6, 6 সামনে কি প্লাস ছিল না? এই যে প্লাস। কথাটা বুঝতে হবে, আমি তো এই জন্য এটা দেখালাম, কথাটা বুঝো কিনা। তাহলে এই যে -8, এই মাইনাসে প্লাসে -6। এখন যদি দুটোই মাইনাস থাকে, -8 থেকে -6 বিয়োগ, তাহলে কি হবে বলো? তাহলে -8 না, মাইনাস সূত্রে মাইনাস, এটা আবার কি -6, বিষয়টা বুঝলা? তাহলে সমান -8 মাইনাসে +6, এরকম হবে।
বুঝো না এই বিষয়টা? জিনিসটা এরকম। এটা যে বুঝবে না সে কিছুই বুঝবে না, অঙ্কটাই ভুল করবে। খালি দেখবে যে বিয়োগ না যোগ। আর যদি এটাই যোগ করতে বলে তাহলে কি হবে? -8 যোগ -6। বিষয়টা বুঝো? -8 যোগ হলো সূত্র, মানে যোগ করতে বলছো তোমাকে, তাহলে যোগ, আর -6। এখন এটা কি হবে? -8 প্লাস মাইনাসে -6। তাহলে এটার সাথে কি এটা মিললো? কোনোদিনও মিলবে না। বুঝছো? তোমরা এবার একটা করো, দেখি বুঝো কিনা। এটা করো 8 থেকে -6 বিয়োগ করো, এটা করো। অঙ্কটা তোমাদের করে দিলাম, তাও তোমরা বুঝতেছো না। এসে দুঃখের কি আছে আর? 8 থেকে আর কথা বলো না কেউ। -6 বিয়োগ সমান দিবা। 8 থেকে -6 বিয়োগ সমান দিলা, তাহলে 8 দেখলাম 8 মাইনাস, কার কোন মাইনাস? এই যে বিয়োগ, সেই মাইনাস। আর এই মাইনাস তো আগে থেকে আছে, ঠিক আছে না? তাহলে -6 ইকুয়াল 8, এই মাইনাসে প্লাস 6। এখন আমার কাজ হলো এটাকে নিয়ে আমার কাজ এখন। তাহলে দুটোই তো প্লাস, লিখবো 8 এর, বা একবারে সরাসরি লিখবো, সরাসরি 8 ইকুয়াল 1000, তাই না? 1000, 1 2 3 4, ঠিক আছে। আর 6 হলো কত? 110 না? 110 0 0 0 0 0। বাইনারি মান লিখতে ভুল হলো, আবার আমাকে ভুল হলো কিন্তু। 0 1 1 1 0 0 0 0। তাহলে 8 আর 6 হয় 14, 1110, এটাই অ্যান্সার। তাহলে হয়েছে ওরা, ওটা আসছে অ্যান্সার, তাহলে ঠিক আছে। তো এটুকু হয়েছে, কিন্তু দুই নাম্বারটা হয়ে কি নাম ছিল? তোমার কি এই বন্ধু ঠিক আছে? জি স্যার। কই ঠিক আছে? কিভাবে ঠিক আছে বলো? স্যার, 1110 আসছে তোমার মান, তোমার 110 আসছে। না স্যার, 1110 আসছে। কিভাবে 110 আসছে স্যার তোমার? এটা এটা স্যার মানে একটু কাটাকাটি হয়েছে। হ্যাঁ, এই এখানে ভুল হয়েছে। ঠিক হইছে। এটা বুঝছো সবাই? সবচেয়ে সহজ এটা, সব থেকে সহজ এটা। আচ্ছা, এবার বলতেছে পরেরটা, যে 2 নাম্বার থেকে এটা না, -8 থেকে 6, -8 থেকে 6 বুঝবো আমি। সবাই দেখো, কথা বলো না এখন, মিলাই না, আর কথা বলো না, মিলাই না। তাহলে -8, মার্কারের অবস্থা, -8 থেকে কি 6 বিয়োগ, তাই না? তাহলে -8 -6, এটা মনে বুঝলা না? -8 মাইনাস তো এর সাথে সামনে আগে থেকে আছে, 6 এর সামনে কোনো কি আছে? প্লাস আছে। তাহলে থেকে মানে যে বিয়োগ, আর এই মাইনাস তো আগে থেকে এইটার সামনে আছে, তাহলে -8 থেকে 6 বিয়োগ, তাহলে -8 থেকে 6 বিয়োগ, ঠিক আছে। তাহলে এখানে আর কোনো লাইন নেই, লাইন শেষ। এবার কাজ কি? 8 এর বাইনারি কত? 1000, 1 2 3 4, তাই না? আর 6 কত? 110, 1 1 0 0 0 0 0 0। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ ভুল করলাম না, যেহেতু 8 এর সামনে মাইনাস, 6 এর সামনে মাইনাস, তাহলে এটা তো আগে দেওয়া যাবে না, যাবে না আগের। হ্যাঁ, তাহলে -8 সমান 1 1 1 1 0 1 1 1, ঠিক আছে। এবার লিখবো 6, 1 2 3 4 5 110, -6 সমান 1 1 1 1 0 0 1, ঠিক আছে। তাহলে লিখবো সুতরাং -8 সমান 1 2 3 4 0 1 2 3, আর -6 সমান কটা? 5টা 1, 1 2 3 4 5 0 0 1, ঠিক আছে। এটা যোগ করতে হবে, যোগটা কত? 10, আবার 10 10 10 11 11 11 11 11, -14 সমান এটা আসলে, এটা আসলো, ঠিক আছে। ক্লাস অবস্থায় আছে আবার ওটা পুরোপুরি ভাই করে বলছি। কোন প্লাস অবস্থা আছে? কোথায়? হ্যাঁ স্যার 2 নাম্বার করতেছেন। 2 নাম্বার, এটা আমি এখন 2 নাম্বার। তাহলে যে এই যে আছে নবম বিটটা যোগ করতে হবে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই যে 1 যোগ করলাম, 1 0 0 0 1 1 1 1। তাহলে এবার একের পরিবর্তন করতে হবে, 0 0 0 0 1 1 1 0। স্যার ওই যে পরিপূরক নবম বিটটা যোগ করতে হবে। জিরো থাকে আর না, নবম বিরে যদি 1 থাকে আর অষ্টম বিরে 0 থাকে, তাও পরিপূরক করতে সেরকম কি আসছে?
আচ্ছা নেই তো, আসুক তারপরে করবো। যেটা আসবে সেটা করো, যেটা সামনে সেটা, কোনটা আসবে কখন আসবে সেটা তখন দেওয়া যাবে, বুঝো নাই? আর এরকম আসেনি কোনো অঙ্কে, আসেনি তো। অযথা চিন্তা করো কেন, আর ওরকম আসবে না কেন জানো? শোনো, কেন আসবে না বলো তো? নবম বিটে কেন শূন্য আসবে না বলো তো? কারণ নবম বিটটা তো ক্যারি হাতে ওয়ান নামতেছে। না স্যার নবম বিটা 1 যদি অষ্টম বিটা শূন্য হয় হয় তো হ্যাঁ, তো ওরকম অঙ্ক তো করালাম। আমরা বিএসসি স্যার না এরকম বলছি না কোনো যাচ্ছে এই যে একটু আগে এই যে- তারা ওটা শুধু যোগ করে দিলে উপরে আর পরিপূরক করা লাগবে না। ওই অঙ্ক তো তুমি করে আসছো, এখানে জিরো না, এখানে জিরো জিরো, তাহলে এই যে তুমি যোগ করলে না, তাহলে এখানে জিরো আসবে, এরকম আসবে। জিরো আসলে তো আর পরিপূরক করা লাগবে না এই যে এটা না, সরি এটা না, এটা এখানে জিরো আসবে। তাহলে এই যে ওয়ান যোগ করলে না, এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার হবে। কারণ এখানে জিরো আসবে, তখন এখানে জিরো আসবে, মানে ওটাই आंसर আর পরিপূরক করা লাগবে করা লাগবে। বুঝছো? এখন ওই অঙ্ক তো করে আসছো, তারপরে এই প্রশ্ন করো কেন বুঝি না? বাসায় অঙ্ক করছো? স্যার করছি বাসা কাছে করছি ভালোভাবে করো অঙ্ক, ভালোভাবে বুঝে বুঝে করো নাই। না স্যার কিন্তু ওটা ফাঁসিয়ে দিয়েছে এতে তাহলে 1 গেল, 2 গেল, এবার 3। 3 নাম্বার করছি স্যার 10 নামছে দেখো -8 থেকে, শোনো কথা বলো না, -8 থেকে -6, তাহলে -8 থেকে -6 বিয়োগ কত হবে? -8 প্লাস 6, তাই না? তাহলে -8 -8 এর সামনে মাইনাস আছে, তাহলে 8 ইকুয়াল হবে 1 2 3 4 1000, আর -8 হবে কত? 1 1 1 1 0 1 1 1, আর 6 তো আছেই, সুতরাং আমি লিখবো -8 ইকুয়াল 1 2 3 4 0 1 2 3, আর 6 কত? 110 না, 110 0। এটা যোগ করলে কত হয়? 14 হয়। কত হয় বলো? 2 হয় -2 খালি 2 হয়, -2 করছি -2 হয়। হ্যাঁ, 1 0 1, তাই না? আবার 1 1 1 1 সবগুলো 1, ঠিক আছে? তাহলে এখন কি করতে হবে? যে নবম বিট এটা না, নবম বিটটা, এটা কি নবম বিট না অষ্টম বিট? 1 2 3 4 5 6 7 8, 8টা না? তাহলে কি করতে হবে? জাস্ট পরিপূরক পরিপূরক করতে হবে। হ্যাঁ, শুধু পরিপূরক। তাহলে সমান সমান, তাহলে 0 0 0 0 0 1 0, একেবারে সোজা। তাহলে 1 এর পরিপূরক শেষ, যোগ শেষ, বিয়োগ শেষ। তাহলে বাড়ি কাজ নিয়ে নাও। 2 এর পরিপূরক করাবো নাকি একটু? না স্যার কালকে ওকে, এর মধ্যে আজকে দেন, তারপর কালকে নতুন করে দিব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি করবে যোগ তো চুপ আমি সব আজকে আমি আর একটা করে দিছি আমি তো বাইরে ঋতু তুই ফোন খেয়াল ছিড়ে আচ্ছা আমি দেখবো কিভাবে তোমার এই খাতাটা নিয়ে যাই আচ্ছা আর ইয়ে পাশে লিখে দেন বিট করো হ্যাঁ থেকে মানে তো বিয়োগ সবাই সুন্দর সুন্দর গেলাম না, সবাই কি দেই যাতে তোমার মাথা একটু হ্যাং বেশি হয়। সঙ্গে হ্যান্ড পাওয়া হয়েছে না, হ্যাং কম হবে না। স্যার এটা দিয়ে হ্যাং কম হয় এমন কিছু দিবে যাতে উল্টাপাল্টা করে দেবো। স্যার সঙ্গে উল্টাপাল্টা হইতে স্যার কত লাগছে আমি আর কত লাগাইছি স্যার দুই তিন নাম্বারটা ভুলে ইয়া করে দেন মানে ওই যে 10 অত বড় সংখ্যা আসে না আসলে, ছোট ছোটগুলি আসে, খুব বেশি বড় আসে না। 5 দেন দুটাই? 4 দেন 3 দেন এটা তো ছোট। তো বড় দেওয়ার চেষ্টা করতেছি, মাঝারি যাতে আসে। 11 দেবো। 13 থেকে 18 কি কি দিলাম? আমি তো নিজে মাথা ঢুকতেছে না। দুটো প্লাস, আচ্ছা সামনেটা দেওয়া লাগবে। এটা মাইনাস বাদ দাও, বাদ দাও, এইবার মাইনাস দাও। কত তোমার কত বলো, এটা সংখ্যা বলো। 13 থেকে 13 থেকে না, 13 থেকে 18 18 না, উল্টা দিকে তো হবে না, সহজে হবে। স্যার আপনার ইয়ে দেন 12 দিই। আপনার ইয়ে দেন তো সেগুলো করো, যাও করবা। সবগুলো বিয়োগ হয়ে লিখে দাও, সবগুলো বিয়োগ স্যার এমন করব করো।